সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও মাশাআল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করেই বললে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে 2 দিন। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট যে বকনা মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে, আগের তুলনায় বাজারটা কীরকম, ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর পরিমাণে যে ছোট ছোট বাচ্চা মহিষের কালেকশন এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে দেখা যাচ্ছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চার কালেকশন, এই বাচ্চাগুলোরই দাম দর জানানোর চেষ্টা করব। আর এই হাটে যারা এই মহিষগুলো প্রচুর পরিমাণে হাড্ডিসার মহিষ, চলেন একটু দাম দর জানানোর চেষ্টা করি, কাকাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? বাজার খারাপ মনে হচ্ছে না? কাস্টমার কেমন দেখতেছেন আজকে? কাস্টমার আছে কিন্তু দাম দিচ্ছে না। কাস্টমার আছে, দাম দিচ্ছে না। তো আগের তুলনায় এই মহিষগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে যদি একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেন? 5,000 টাকা কম। দর্শক, যেহেতু বেচা বিক্রির সময় বাজারটা খারাপ, 5 থেকে 7,000 টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে, সেই কারণে ওইভাবে কথা বলতে চাচ্ছে না আর কি, বুঝতে পারতেছেন। কাকাগুলো কত কি দিয়ে বিক্রি হচ্ছে পার পিস? 70-72 এরকমই দর্শক। এই যে পার পিস 70-72 এরকমই দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে। এই যে দেখেন আমদানি, এটা মাশাআল্লাহ প্রচুর পরিমাণে হয়েছে। গড়ি গড়ি 1-2টা এরকম করে কিন্তু আমদানি হয়েছে। এই যে ভাইও নিয়ে এসেছে আজকে। তো চলুন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আছি ভালো। কয়টা নিয়ে এসেছেন আজকে? ভাই মোষ পাইনি, 2টা মোষ পেয়েছি। মাত্র 2টা না? বাজারের কি অবস্থা আজকে? হাট লাগছে, এই মাত্র লাগতেছে। কেমন মনে হচ্ছে আজকে? খুব ভালো। খুব ভালো না? কাস্টমার কেমন দেখেন আজকে? কাস্টমার আছে ভালো। কাস্টমার ভালোই আছে দর্শক, কাস্টমার কিন্তু ভালো আছে বলতেছে। দুইটা মুররা বাচ্চা, এই যে 2টা মুররা বাচ্চা বলতেছে। দেখেন একটু দেখাই, তারপরে জাতমান আপনারাই নির্ধারণ করবেন। এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন, সুন্দর কোয়ালিটির 2টি আড়িয়া মহিষ নাকি ভাই? 2টাই আড়িয়া মহিষ। এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন। আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভাই জোড়াটা কেমন কি দাম চা হচ্ছে? দাম চা আছে 205। 2,05,000 চা হচ্ছে। পাটিরা কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে? 65-70। 1,65,000-70 বলতেছে। কেমন কি আইডিয়া, কত হলে ছাড়তে চাচ্ছেন জোড়াটা? 80 কম হবে না। 80 কম হবে না দর্শক। এই যে দেখেন 80 কম হবে না। এই যে মাশাআল্লাহ কোয়ালিটি কিন্তু 100-100। এই ধরনের মহিষ কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী সিটি হাটে উঠেছে। এই যে এই পারেও আছে দেখেন, আরও 2-4 জোড়া দেখাই, তারপরে বুঝতে পারবেন যে বাজারের আসলে কি অবস্থা। দেখেন কোয়ালিটি জাতমান নির্ধারণ করে আপনারা কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন। একেবারে গিরসের মহিষও কিন্তু এখানে আছে, প্রচুর পরিমাণে আছে। এই যে দেখেন, এই যে কাকা দাম দর চলতেছে, কাকা বলতেছে এই জোড়াটার একটু কথা বলি। এই যে দাম দর চলতেছে আর কি, তারপরেও জানাবো ইনশাল্লাহ, সময় নিয়ে সাথে থাকেন। কাকা কয়টা নিয়ে এসেছেন? 2টা নিয়ে এসেছেন। আগের তুলনায় বাজার কেমন মনে হলো আজকে? বাজার খারাপ মনে হলো। জোড়াপতি কত টাকা কম বলতেছে আগের তুলনায়? 10,000 টাকা কম বলতেছে। কেমন কি চা হচ্ছে জোড়াটা? 2 লক্ষ টাকা চা হচ্ছে। পাটিরা কেমন কি দাম দিচ্ছে? 150, 1,60,000 এরকম বলে। তো কেমন কি আইডিয়া, কত করে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা? 1,75,000 হলে ছাড়তে চাচ্ছে দর্শক। এই যে বুঝতে পারতেছেন যে বাজারের কি অবস্থা। এই যে এখানে কিন্তু 2টা একেবারে চকচকা করে নিয়ে আসা হয়েছে। দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন দর্শক। এই যে কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন যে মাশাআল্লাহ, এই যে জাতে মানে কিন্তু সেরা। এই যে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কি। একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে, চলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কয়টা নিয়ে এসেছেন আজকে? 2টাই। আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে? ভালোই লাগতেছে না? কাস্টমার কেমন দেখতেছেন? প্রচুর কাস্টমার। এই জোড়াটা কেমন দাম দেওয়া হচ্ছে? 250 বলতেছে। তো কেমন আইডিয়া, কত হলে ছাড়তে চাচ্ছেন? 65। এই যে দর্শক অল্প কিছুর জন্যই কিন্তু আটকায় থাকতেছে এই জোড়াগুলো, মানে সংক্ষিপ্ত দেখাই জোড়াগুলো অল্প কিছুর জন্যই জোড়াগুলো আটকায় থাকতেছে। আপনার দেখা যাচ্ছে 5-10 হাজার এরকমের মধ্যে
মধ্যে আটকাই থাকতেছে, কারণ দামও দিচ্ছে কাস্টমারও, আগের তুলনায় বাজার খারাপ বলতেছে। তো একটু কথা বলি চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কয়টা নিয়ে এসেছেন আজকে? আমি কিনতে এসেছি ভাই। কিনতে আসছেন? বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে? বাজার একটু কম আছে, একটু কম আছে না আগের তুলনায়? কয়টা কিনবেন বললেন? আজকে আসছেন দুইটা নিব বাচ্চা ছোট। দুইটা বাচ্চা পোষার জন্য নাকি? এই যে দর্শক, এই দুইটা দেখায়, ভাই বলতেছে বাজার মোটামুটি কম আছে। আসলে কিন্তু পার পিস দেখা যাচ্ছে আপনার 7 থেকে 8,000 টাকা কমে বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো আগের তুলনায়। কারণ গত সপ্তাহে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আজকে বাজারের কি অবস্থা। কেমন আছেন? কয়টা নিয়ে এসেছেন আজকে? এগুলো বাড়ির নাকি ব্যবসার? না বাড়ি। বাড়ির। এগুলো কতদিন আগে কিনা ছিল? 3 মাস আগে কিনা ছিল। আজকে কাস্টমার কেমন দেখতেছেন? কাস্টমার কম দেখতেছেন না? কেমন কি চা হচ্ছে জোড়াটা? 2,10,000 চা হচ্ছে জোড়াটার। একটু দেখাই, তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ। এই যে দেখেন, কোয়ালিটিটা মাশাল্লাহ ভালো। কিন্তু এই যে এই ধরনের কিন্তু মহিষ আপনার আরো 2 থেকে 2.5 মাস 3 মাস এগুলো প্রজেক্টে কিন্তু মানুষেরা বেশি ক্রয় করে আর কি। একটু কথা বলি, পাটিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে জোড়াটা? বলো 75-80। 1,75,000-80 এরকম বলতেছে। বাড়িতে কি পাটি দেখছিলেন এটা? বাড়িতে দেখাচ্ছি 75। বাড়ি থেকে এখানে দাম কম পাইলেন নাকি বেশি পাচ্ছেন? 5,000 বেশি হলেও কিন্তু এখন আয়ত্তের ভিতরে আসেনি তো। এখন আয়ত্তের মধ্যে আসেনি তো। কেমন কি আইডিয়া সর্বশেষ আপনি কত হলে ছাড়তে চাচ্ছেন? 95-90। 1,95,90 এরকমের টার্গেট। 85 টার্গেট। কিনা ছিল কত দিয়ে এটা? কিনার কথা অত প্রশ্ন করা যায়? আচ্ছা, তাহলে সংক্ষেপে বলেন যে মহিষে লাভ বেশি নাকি গরুতে লাভ বেশি? ওটা বলে লাভ নেই না, মহিষে লাভ বেশি নাকি গরুতে লাভ বেশি? হ্যাঁ, ওকে কিনছে। এই যে দর্শক, মহিষে লাভ বেশি নাকি গরুতে লাভ বেশি? মহিষে লাভ বেশি। মহিষে লাভ বেশি। মহিষের তো রোগ বালাইও কম হয় না? হ্যাঁ, রোগবালাই কম আছে, কিন্তু এটাকে ট্রিটমেন্ট রাখতে হবে। ট্রিটমেন্ট মহিষকে কি গোসল করানো লাগে, আবার কানের নাকি খোল তুলে দেওয়া লাগে? প্রতিদিন এটা একটু ঝামেলা না? এটাই ঝামেলা বসে, এটাই ঝামেলা। গরুর তো ঝামেলা থাকে না, একদিন দুদিন পর দাঁড়ালে ওকে চল। জি জি দর্শক, এই যে দেখেন, আপনারা যারা নতুন মহিষ, বিশেষ করে প্রবাসী ভাইরা বলেন যে মহিষ পালার পদ্ধতি কি, কিরকম ভাবে পালতে হয়, এই যে সংক্ষেপে একটু ধারণা দিলাম আর কি। আপনাদেরকে বারবার বলে থাকি যে কিরকম সমস্যা হয় এই মহিষগুলো পালার ক্ষেত্রে। আর বিশেষ করে আপনার গরুর থেকে কিন্তু মহিষের লাভ বেশি, এটা আপনারা জানেন। কিন্তু এদের একটু ঝামেলা আছে, তাদেরকে নিয়মিত গোসল করাতে হয় এবং কানটা পরিষ্কার করে দিতে হয় ভালোভাবে। এই যে কাকাও নিয়ে এসেছে। কাকা কয়টা নিয়ে এসেছেন? আমি কিনতে আসছি। কিনতে আসছেন? জি। একটাও কিনতে পারলেন এ পর্যন্ত? কয়টা নিবেন আজকে? দুইটা নেবো। দুইটা নিবেন। বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজার যেমন জিনিস তেমন দাম। যেমন জিনিস তেমন দাম। তো একটু কম আছে নাকি বেশি মনে হচ্ছে? বাজার আজকে একটু বেশি, গত হাটে একটু ভাঙতে গেছে। গত হাটে একটু কম ছিল না? এই যে দেখেন দর্শক, বিভিন্ন জনের বিভিন্ন কিন্তু মতামত। কেউ বলতেছে কম, কেউ বলতেছে বেশি। সব ধরনের মহিষেরই কিন্তু কালেকশন আছে রাজশাহী সিটি হাটে দর্শক।